যানজটের শহর বগুড়ায় দুর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গী। এখানে লক্ষাধিক ব্যাটারি চালিত রিক্সা, অটোরিকশা চলাচল করে। এতে করে প্রয়োজনীয় মুহূর্তে অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিস ঠিকমতো সময় মতো জায়গায় যেতে পারে না। বীরশ্রেষ্ঠ স্কয়ার সাতমাথা থেকে বিস্তারিত জানিয়েছেন উত্তরাঞ্চল ব্যুরো প্রধান চপল সাহা। ধন্যবাদ। বগুড়াকে বলা হয় যানজটের শহর। এই শহরে এত বেশি রিক্সা আপনি কল্পনা করতে পারবেন না। 171 বর্গ কিলোমিটারের এই পৌরসভাতে প্রায় লক্ষাধিক আপনার অটোরিকশা, অর্থাৎ ব্যাটারি চালিত অটোরিকশা, রিক্সা এবং সিএনজি অটোরিকশা চলাচল করে। এবং বলতে পারেন যে বনানী থেকে যে মাটিডালি পর্যন্ত এই 10 কিলোমিটারে প্রায় 40,000-এর উপরে গাড়ি চলাচল করে। বাকি গাড়িগুলো শহরের বিভিন্ন অলিগলিতে চলাচল করে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখার চেষ্টা করছিলাম যে এখানে স্ট্যান্ড করা হয়েছে। এই স্ট্যান্ডগুলোতে আপনার সব সময় গাড়ি দাঁড়িয়ে থাকে, একটার পর একটা অটোরিকশা এসে গাড়ি দাঁড়িয়ে থাকে। ফলে মানুষকে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয়। এই শহরে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তবে কিন্তু তার জন্য যে অ্যাম্বুলেন্স ডাকা, সেটাও কিন্তু কঠিন ব্যাপার। এছাড়া অগ্নিকাণ্ডের সময় আপনার হলো ফায়ার সার্ভিস যেতে পারে না। পৌরসভার পক্ষ থেকে বলা হচ্ছে যে দ্রুত যানজট নিরসন করতে হবে। যদিও দীর্ঘদিন ধরে এইসব গাড়িকে কোনো নাম্বার দেওয়া হয়নি। নাম্বার না দেওয়ার জন্য প্রতিদিন কিন্তু 200-র উপর গাড়ি, নতুন নতুন গাড়ি এসেছে এবং এই গাড়ি বাড়তে বাড়তে আজকে এই অবস্থা। মোটামুটি বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।